করতে হবে না, কারণ এই রাস্তায় যে দাওয়াতওয়ালা মেহনত, যার দ্বারা হাজারো মানুষ জাহান্নাম থেকে, কোটি কোটি মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে, ওই জাহান্নামের আগুন যে মেহনতের জন্য যে আল্লাহ রাস্তায় বের হবে, এর জন্য इसका तरीका बहुत मुश्किल तरीका है। किसी नौ मुस्लिम को वजू नमाज सिखाना बहुत मुश्किल काम होता है। বলেন যে আমাদের এই যে দিনের মধ্যে যে এরকম ভাবে ওযু এবং নামাজ, এটা শুরুতে যার এটা জানা নাই তার জন্য তো এই দুই আমল অত্যন্ত মুশকিল। নতুন মুসলমান হইতে জানেই না, তো এরকম ব্যক্তির জন্য তো ওযু এবং নামাজের এই সব তরিকাটাকে শিক্ষা দেওয়া অনেক কঠিন। लेकिन हमारा छोटा बच्चा भी माशाअल्लाह बगैर बताए सब चीज वजू कर लेता है और नमाज पढ़ लेता है, ऐसे कभी कोई चीज भूलता नहीं है। কিন্তু বলেন যে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা যারা, যে তারাও বিনা বাতানোতেই, বলা ছাড়াই দেখবেন যে সুন্দর করে ওযুও করে নিতেছে, আর বলেন যে নামাজও পড়তেছে, বলার জন্য আর বাতানোর জন্য প্রয়োজনই পড়ে না। लेकिन ईद की नमाज, কিন্তু বলেন যে ঈদের নামাজের সময় नमाज से पहले इमाम साहब कितनी देर तक बताते हैं, देखो ये तरीका है, ये तरीका है, ये तरीका है, लेकिन रकात बांध के आदमी भूल जाता है। তো বলেন যে নামাজ শুরু করার আগে কতবার ইমাম সাহেব বলেন যে এই তরিকায় করতে হবে, এত তাকবীর দিতে হবে, এইভাবে নামাজ পড়তে হবে। তো বলেন যে এতবার বোঝানোর পরেও যখন নাকি নামাজ শুরু করে তখন কিভাবে পড়তে হবে এটা ভুলে যায়। कि कितनी तकबीरें कब पढ़ना है, আর বলেন যে কয়টা তাকবীর পড়তে হবে আর কখন কখন পড়তে হবে এটাও সে ভুলে যায়। जो होशियार आदमी होता है वो जरा आजू बाजू वाले को देख लेता है। আর বলেন যে একটু হুঁশিয়ার আছে সে আশপাশের লোকদেরকে একটু দেখে নেয় कि हाथ छोड़ रहा है कि हाथ बांध रहा है, হাত ছেড়ে দিতে না হাত বাঁধতেছে, এটা একটু লক্ষ্য করে আর কি। तो जैसे वो करता है वैसे वो भी कर लेता है, আর আশেপাশে যেমন লোক করে নেয় ওরকম সেও করে নেয়। क्योंकि वो साल में 2 मरतबा पढ़ते हैं। বলছে কারণটা কি? যে কারণ হলো যে বছরের মধ্যে মাত্র 2 বার এই নামাজ পড়তে হয়। लेकिन जो रोज की 5 वक्त की नमाज है उसमें आदमी को कभी कोई भूल नहीं होती, अब क्या करना चाहिए। আর বলেন যে যেই নামাজ রোজানা 5 বার পড়তে হয়, বলছে এটার ব্যাপারে মানুষের ভুল হয় না যে এরকম ভাবে কি করে এই নামাজ পড়তে হবে। तो ये मिसाल है বলছে এটা একটা দৃষ্টান্ত দেওয়া হলো कि जो चीज अमल में होती है, रोजाना के अमल में होती है, वो याद रहती है, आदमी उसे भूलता नहीं। এই জন্য বলেন যে যেটা মানুষের আমলের মধ্যে থাকে, বিশেষ করে রোজানা যে জিনিসটা আমলের মধ্যে থাকে, এটা মানুষের মনে থাকে, মানুষ এটাকে ভোলে না। तो अगर हम इन मुजाकरों को रोजाना अपनी जिंदगी में लाएंगे, अपने अमल में लाएंगे, तो फिर ये मुजाकरे इंशाल्लाह याद रहेंगे। এই জন্য বলেন যে এই মুজাকারাগুলো যেগুলো করা হয়েছে, এগুলোকে যদি আমরা রোজানা আমলের মাধ্যমে পুরা করতে থাকি, আমলের মাধ্যমে এটাকে যে পুরা করি, তাহলে মোহতারাম দোস্ত আর বুজুর্গ এটা আমাদের মনে থাকবে, এটা আমরা ভুলবো না। और अगर इनको हमने अगर ये अमल में नहीं आए तो फिर आहिस्ता आहिस्ता ये याद से भी निकल जाएंगे। আর बलें যে যেগুলো মুজাকারা করা হইলো এটা যদি আমলের মধ্যে না আসে, তো আস্তে আস্তে যেগুলো আমরা মুজাকারা শুনছি हर चीज को अमल में लाना, আর বলেন যে প্রত্যেকটা জিনিসকে আমলের মধ্যে নিয়ে আসা, याद कर कर के उसे अमल में लाना, আর বলেন যে মনে করে করে ওইটাকে আমলের মধ্যে নিয়ে আসবো, ताकि हमारा काम, हमारी मेहनत अच्छे से अच्छी हो। যাতে করে আমাদের কাম এবং আমাদের মেহনত সুন্দর থেকে সুন্দরভাবে হয়। ये एक मकसद होता है এটা হলো এক উদ্দেশ্য कि मुजाकरों से काम के उसूल, उसका तरीका, उसका ढंग वो वाज़े होता जाए। আর বলেন যে মুজাকারার দ্বারা কামের উসুল, আর বলেন যে কামের তরতিব, কামের ঢং কিরকম হবে, বলছে এই সবটা যেন পরিষ্কার হয়ে যায়। दूसरा मकसद पुरानों के जोड़ का ये होता है कि हम फिक्रों में आगे बढ़ें, कुर्बानियों में आगे बढ़ें, हमारी फिक्रों का दायरा वसी से वसी होता चला जाए, हमारी फिक्रें दीन की मेहनत की, दावत की, हमारी फिक्रें बढ़ती चली जाए और हम कुर्बानियों में आगे बढ़ते जाएं। আর বলেন যে দ্বিতীয় মাকসুদ হইল এটা
যে এরকম ভাবে আমাদের ফিকিরের মধ্যে কোরবানির মধ্যে উন্নতি হইতে থাকে, আর বলেন যে এরকম ভাবে ফিকিরের লাইনে কোরবানির লাইনে তরক্কি হইতে থাকে, আর আমাদের এরকম ভাবে যে ফিকির আমরা করতেছি এই ফিকিরের সীমানা এবং দায়রা দিন বা দিন প্রশস্ত হইতে থাকে, আর বলেন যে এরকম ভাবে কোরবানি উজুদে আসে, আমাদের জিন্দগির মধ্যে ওই কোরবানি জিন্দা হয়। अपने माहौल में, अपने गांव में, अपनी बस्ती में, अपने शहर में, अपने मोहल्ले में काम करते हुए आहिस्ता आहिस्ता आदमी के अंदर खिनायत आ जाती है कि माशाअल्लाह मैं तो कर रहा हूं, इतना तो कर रहा हूं, और क्या करना चाहिए। তো বলেন যে কাম করতে করতে যে নিজের বস্তির মধ্যে, নিজের গ্রামের মধ্যে, নিজের মহল্লার মধ্যে, নিজের এলাকার মধ্যে কাম করতে করতে অনেক সময় আমাদের মধ্যে এই কানাত আর আত্মতৃপ্তি চলে আসে যে আলহামদুলিল্লাহ কাম তো করতেছি, এর থেকে বেশি আর কি করব। लोग तो 3 दिन भी नहीं दे रहे हैं और माशाअल्लाह मैंने तो 3 चिल्ले दिए हैं। আর বলেন যে মানুষ তো 3 দিন সময়ই লাগাইতেছে না, আর আমি তো মাশাআল্লাহ 3 চিল্লা সময় লাগাইছি। अपने माहौल में काम करते हुए आदमी ये समझने लगता है कि मैं जो कर रहा हूं ये माशाअल्लाह काफी है। তো নিজের মাহলের মধ্যে, নিজের পরিবেশের মধ্যে যখন মানুষ কাম করে তখন এই ধারণা তার মধ্যে পয়দা হয় যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি তো কাম করতেছি। लेकिन जब वो इस तरह की फिजा में और ऐसे माहौल में आता है तो फिर अंदर से एक बात पैदा होती है कि भाई हम जो कर रहे हैं ये काफी नहीं है। আর বলেন যে এরকম ভাবে যখন মানুষ এরকম মাহলের মধ্যে, এরকম পরিবেশের মধ্যে, এরকম মজলিসের মধ্যে আসে তো তখন তার মধ্যে কথা পয়দা হয় যে আমি যে কাম করতেছি এটা তো যথেষ্ট না, अभी तो बहुत बाकी है, এখনো তো অনেক বাকি রয়ে গেছে। जो किया है वो बहुत थोड़ा है, जो बाकी है वो बहुत है। আর বলেন যে যেটা আমরা করছি এটা তো অত্যন্ত অল্প করছি, আর যেটা বাকি রয়ে গেছে এটা অনেক বেশি বাকি রয়ে গেছে। समंदर की गहराई को नाप लिया गया कि उसकी कोई हद है, पहाड़ों की ऊंचाइयां नाप ली गई कि उसकी कोई हद है, लेकिन इस मेहनत की कोई हद नहीं है। বলেন যে মহাসমুদ্র যে ওই সমুদ্রের গভীরতা কতটুকু এটা তো মাপা সম্ভব, আর বলেন যে এরকম ভাবে পাহাড়ের উচ্চতা কতটুকু এটা তো মাপা সম্ভব, কিন্তু বলেন যে এই মেহনতের মধ্যে কতটুকু যে বাকি রয়ে গেছে এটা পরিমাপ করা সম্ভব না, অনেক বাকি রয়ে গেছে। ये तो समंदरों से ज्यादा गहरी है, আর বলেন যে এই কাম তো ওই যে সমুদ্র থেকে বেশি গভীর, न कोई इसकी तह को पहुंच सका न समझ सका। আর বলেন যে এই শেষ পর্যায় পর্যন্ত না কেউ এটাকে পৌঁছছে আর না এটাকে পৌঁছতে পারবে। तो हमने तो जो किया है वो बहुत थोड़ा है। এই জন্য বলেন যে আমরা যেটা করছি এটা তো অত্যন্ত কম করছি। शैतान दीन के मामले में उनको दिखाता है जो हमसे कम है। শয়তান যা করে সেটা হলো যে দ্বীনের মুআমেলার মধ্যে আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখায় দেয় যে যে আমার থেকে নিচে এবং কম করতেছে, और दुनिया के मामले में उनको दिखाता है जो हमसे ज्यादा है। আর দুনিয়ার মুআমেলার মধ্যে ওই সমস্ত লোকদেরকে দেখায় দেয় যারা আমার থেকে বেশি, আমাদের থেকে বেশি করতেছে। हालांकि हुक्म ये दिया गया है कि दुनिया के मामले में उसको देखो जो तुमसे कम है, और दीन के मामले में उनको देखो जो तुमसे आगे है। लेकिन वो उल्टी ऐनक पहनाता है। वो एक ऐनक, एक ग्लास होता है ना, तो यूं उसको घुमा दो तो बड़ी चीज छोटी नजर आती है, और यूं घुमाओ तो छोटी बड़ी नजर आती है। তো বলেন যে আসলে দ্বীনের মুআমেলায় তো হুকুম এটা ছিল যে দুনিয়াবি লাইনে আমার থেকে যারা নিচের স্তরে তাদের দিকে নজর করব, আর দ্বীনের লাইনে আমার থেকে যারা আরো উঁচাতে, আমার থেকে যারা আরো উঁচু স্তরে তাদের দিকে লক্ষ্য করব। তো বলেন যে আসলে তরতিব তো উল্টা হয়ে গেছে, নিয়ম যেটা ছিল এটার বিপরীত চলতেছি আমরা। যেমন নাকি ওই এক ধরনের গ্লাস আছে যে এটাতে ছোট জিনিসকে একদিক থেকে দেখলে ছোট জিনিসকে বড় দেখা যায়, আবার এই গ্লাসটাকে যদি উল্টা করে ওই অপর দিক থেকে দেখা হয় তো ওই বড় জিনিসকে ছোট দেখা যায়, তো জিনিস উল্টাই গেছে। तो शैतान जो है वो दुनिया के मामले में उनको दिखाता है जो हमसे बहुत आगे है, और दीन के मामले में उनको दिखाता है जो पीछे है। তো শয়তান আমাদেরকে দ্বীনের মুআমেলায় যে ওই সমস্ত লোকদেরকে দেখায় যে এরকম ভাবে যারা আমাদের থেকে দুনিয়ার লাইনে অনেক আগে
তাদের দিকে আমাদেরকে দেখায় দেয়, আর বলে যে এরকম ভাবে দ্বীনের লাইনে যারা পিছে তাদের দিকে আমাদেরকে দেখায় দেয়। अरबों के यहाँ एक मुहावरा है, वो कहते हैं कि ऊंट जब दूसरों को देखता है तो वो समझता है कि दुनिया में सबसे ऊंचा मैं ही हूं, क्योंकि गाय वो मुझसे छोटी और बकरी उससे भी छोटी और मुर्गी तो बहुत छोटी। तो जब ऊंट सबको देखता है तो कहता है सबसे ऊंचा मैं ही हूं, वो गर्दन उठाता है। तो कहते हैं कि उसको पहाड़ के दामन में से लेकर चलो, जब वो पहाड़ को देखेगा तो समझेगा कि ओ अल्लाह ने तो मुझसे बड़ी बड़ी मखलूक बनाई है, उनके सामने तो मेरा कोई हिसाब ही नहीं है। তো বলেন যে একটা প্রবাদ আছে আরবদের মধ্যে এরকম, যে এরকম ভাবে উট যখন চলে তখন সে দেখে যে অন্যান্য জন্তু জানোয়ারের থেকে আমি তো বেশি উঁচা, তো দেখে যে এরকম ভাবে গরু যে সেও তার থেকে নিচু, আর বলেন যে ছাগল যে এটা তো আরো নিচু, মুরগি তো একেবারেই তার পায়ের কাছে একদম ছোট। তো উনি বলেন যে এরকম ভাবে যখন উট এই সমস্তকে দেখে তো মাথা উঁচু করে চলার জন্য চেষ্টা করে, আর বলেন যে মনে করে যে দেখো এই সব কিছুর থেকে এই সব জন্তু জানোয়ারের থেকে আমি সবচেয়ে উঁচু। তো এই জন্য বলেন যে ওই উটকে পাহাড়ের পাশ দিয়ে, তারা বলে এই কথা যে উটকে যখন পাহাড়ের পাশ দিয়ে চালাইবা তখন এরকম ভাবে উট যখন পাহাড় দেখবে তখন তার দিলের মধ্যে আসবে যে আরে আমি কি আর উঁচু, আমার থেকে উচ্চতা সম্পন্ন আরো অনেক জিনিস রয়ে গেছে, পাহাড়ের দিক দেখে সে তখন নিজেকে ছোট মনে করবে। तो अपने माहौल में काम करते करते बाद में तो आदमी को ये ख्याल आने लगता है कि मैं तो बहुत कर रहा हूँ। তো নিজের মাহौल আর পরিবেশের মধ্যে কাম করতে করতে অনেক সময় মানুষের দিলে খেয়াল আসে যে আমি তো অনেক কাম করতেছি। फिर जब वो काम करने वालों के दरमियान जमा होता है तब पता चलता है कि नहीं मुझे तो और आगे बहुत जाना है। আর এরপরে যখন সে কাম কর্নেওয়ালাদের মজমার মধ্যে জমা হয় তখন তার দিলের মধ্যে এই ধারণা আসে যে না কাম তো বহুত বাকি রয়ে গেছে, আমাকে তো আরো অনেক আগে যেতে হবে। तो क्यों भाई ये कैफियत पैदा हुई है या नहीं हुई है কি ভাই এই অবস্থা এখন পয়দা হয়েছে কি হয়নি? कि हमने जो किया है वो बहुत थोड़ा है, जो बाकी है वो बहुत है। এবং যে আমরা যা কিছু করছি এটা তো অত্যন্ত কম, আর বলেন যে এরকম ভাবে যা বাকি রয়ে গেছে এটা অনেক বেশি। तो ये कैफियत पैदा हुई है नहीं हुई है? বলে যে এই কাইফিয়ত পয়দা হয়েছে কি হয়নি? अगर ये पैदा हो गई है तो अल्लाह ने हमें इस जोड़ का एक बहुत बड़ी दौलत दी है। আর বলেন যে যদি এই কাইফিয়তটা আমাদের মধ্যে, এই অবস্থাটা আমাদের মধ্যে পয়দা হয়ে যায় তো এই জোরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বহুত বড় এক দৌলত দিয়ে দিয়েছেন। अब हम यहां से लौटे तो हम अपने अज़ाइम को बदल कर लौटे। এই জন্য যখন আমরা এখান থেকে ফিরবো তো আমরা আমাদের আজাইমকে পরিবর্তন করে ফিরবো। इस मजमे का कोई फर्द यहां से इस तरह न लौट रहा हो, इस तरह वापस न जा रहा हो कि उसके दिल में कुछ नहीं है, उसके दिमाग में कुछ नहीं है। বলেন যে এই মজলিস থেকে কোনো একজন ব্যক্তি, এই মজলিস থেকে কোনো একজন ব্যক্তি এইভাবে যেন না ফেরে যে তার দিল দিমাগের মধ্যে কোনো কিছু নাই, দিল দিমাগ খালি, এখন এই অবস্থায় সে এই মজলিস থেকে ফিরতেছে। क्या करना है उसके दिमाग खाली है, क्या करना है उनके इरादों से दिल खाली है, हमें इस तरह नहीं जाना है यहाँ। এই জন্য বলেন যে কি করতে হবে, এটার থেকে দিমাগ এখন একদম খালি, আর কি এরাদা করে কি কি নিয়তের উপরে আমাদেরকে, কি এরাদার উপর আমাদেরকে ফিরতে হবে, এই কামের এরাদা থেকে আমার দিল একদম খালি, আমরা এইভাবে ফিরলে চলবে না। हमें आइंदा जिंदगी में क्या करना है, এই জন্য আমাদের সামনের জিন্দেগিতে আমাদেরকে কি করতে হবে। क्या हमारी आइंदा जिंदगी में वही तरतीब रहेगी जो अब तक रही है या उसे बदलना है? এই জন্য বলেন যে কি আমাদের জিন্দেগির মধ্যে যে এরকম ভাবে ওই তরতিবই থাকবে নাকি যেটা এখন পর্যন্ত ছিল, নাকি ওই তরতিবের মধ্যে পরিবর্তন হইতে হবে? वही करेंगे जो करते रहे हैं या उसे बदलना है? বলেন যে ওই জিনিসই করতে থাকবো, ওই তরতিবেই চলতে থাকবো যেই তরতিবে আমরা ছিলাম, আর ওই তরতিবেই চলবো যেই তরতিবে আমরা পুরা করতেছিলাম, নাকি এটাকে বদলাইবো? हम जो कुछ करते रहे हैं, जितना करते रहे हैं, हम उससे मुतमईन नहीं हैं। আর বলেন যে এরকম ভাবে যা কিছু আমরা করতেছিলাম আর যা কিছু আমরা করছি এটার উপরে আমরা যেন মুতমাইন না হই।
हमें आगे क्या करना है? এই জন্য আমাদের সামনে আগে কি করতে হবে? हम जो कुछ कर रहे थे हम उससे मुतमईन नहीं है। আর বলেন যে যে কিছু যা কিছু আমরা করতেছিলাম এটার উপরে যেন আমরা যে মুতমাইন না হয়ে যাই। जितना जितना कर रहे थे हम उससे मुतमईन नहीं है। আর যতটুকু আমরা করতেছি এটার উপরে আমরা মুতমাইন না। हम जैसे चल रहे थे वैसे चलना नहीं चाहते हैं। আর বলে যেভাবে আমরা চলতেছিলাম এইভাবে আমরা চলা চাইতেছি না। हम अपनी जिंदगी में तब्दीली चाहते हैं। এই জন্য আমরা আমাদের জিন্দগির মধ্যে এক পরিবর্তন চাইতেছি। हम उन इरादों के साथ यहाँ से लौट रहे हैं। আর বলেন যে ওই ইরাদার সাথে ওই নিয়তের সাথে আমরা এখান থেকে ফিরতেছি। मोहतरम भाइयों, बुजुर्गों और दोस्तों, हमारे हज़रत जी नव्वर अल्लाह मरक़दहू मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि अल्लाह ने इंसान को दो बड़ी दौलतें दी हैं। दो बड़ी दौलतें, एक कुव्वत इरादा है, कुव्वत इरादा, इरादा करने की कुव्वत, और एक कुव्वत अमल है। ये दो बड़ी दौलतें हैं जो अल्लाह ने इंसान को दी है। মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলতেছেন যে আমাদের হযরত জি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি এই কথা ফরমাইতেন যে এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে দুইটা বড় বড় দৌলত দিয়েছেন। একটা তো হইল তার কুওয়াতে ইরাদা, তার এরকম ভাবে ইচ্ছার শক্তি, এরকম ভাবে তার এরকম দিলের মধ্যে যে ইচ্ছা হয় নিয়ত যে করে, বলেন যে এইটার শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর দ্বিতীয়টা হইল তার কুওয়াতে আমল, যে আল্লাহ তাআলা আমলের শক্তি দিয়েছেন। তো এই দোনো শক্তি বহুত বড় বড় দুইটা শক্তি আর দুইটা বড় বড় দৌলত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। और ये दो कुव्वतें अल्लाह ने हर एक को दी हैं, गरीब को, अमीर को, सबको। আর বলেন যে এই দুই শক্তি যে এটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে সবাইকে দিয়েছেন, গরিবকেও দিয়েছেন, ধনীকেও দিয়েছেন, সব তবকার লোককে দিয়েছেন। अज़ाइम, इरादे, इससे किसी इंसान का दिल खाली नहीं है। আর বলেন যে আজাইম থেকে, ইরাদা থেকে দুনিয়ার কোন মানুষের দিল খালি না। मुझे ये करना है, ये करना, ये करना, ये करना है, पता नहीं कितने इरादे इंसान के दिल में भरे हुए हैं। বলেন যে আমাকে এই করতে হবে, এই করতে হবে, সামনের জন্য কত ধরনের সে কাজ করার জন্য দিলের মধ্যে ইরাদা করে। বলেন যে আমাদের জানা নেই কত জিনিস, কত ইরাদার ইচ্ছা তার দিলের মধ্যে থাকে করার জন্য। जिस तरह समंदर में मौजें उठती हैं, समंदर में जैसे मौजें उठती हैं, इस तरह इंसान के दिल में इरादे उठते हैं। বলেন যে যেরকম ভাবে নাকি এরকম যে সমুদ্রের মধ্যে ঢেউ উঠতে থাকে, আর বলেন যে সমুদ্রের মধ্যে বারবার ঢেউ আসতেছে, তো বলেন যে ঠিক এরকম মানুষের দিলের মধ্যে এইভাবে ইরাদা সৃষ্টি হতে থাকে, ইচ্ছা আসতে থাকে এক এক জিনিসের। और किसी का दिल इससे खाली नहीं है। আর কারো দিলই এটার থেকে খালি না। ये जो अस्पतालों में दिलों के मरीजों को रखते हैं, तो उसको जो बहुत ज्यादा एहतियात से रखते हैं, तो उसके दिल का कैसे दिल चल रहा है वो एक उस पर आता है कि उसके दिल की धड़कन कैसे चल रही है। अगर आदमी उसको गौर से देखे तो ऐसा नजर आता है जैसे समंदर में मौजें उठती हैं। তো বলেন যে ওই যে হসপিটালের মধ্যে হার্টের রোগীরা যে আসে, যাদের দিলের বিমারি যাদের আছে, তো এই হার্টের রোগীরা যখন হসপিটালের মধ্যে যায় আর যখন তার হার্টের অবস্থা খারাপ হয়, তো বলেন যে ওই সময় যে পরীক্ষা নিরীক্ষা হয়, এর মধ্যে পরীক্ষার মধ্যে যে এরকম ভাবে তার স্পন্দনটুকু কতটুকু কোন পর্যায়ে চলতেছে, তার হার্টবিটটা কোন পর্যায়ে চলতেছে, দিলের স্পন্দন কোন পর্যায়ে চলতেছে, মোহতারাম দোস্তার বুজুর্গ, এটা একটা স্ক্রিনের মধ্যে ভাসে। তো বলেন যে ওইটাকে যদি মানুষ গৌর করে লক্ষ্য করে, তো বলে যে দেখবেন যে ওই যে সমুদ্রের ঢেউ যেরকম উঠানামা করে, তো মানুষের ওই দিলের অবস্থাটাও এরকম উঠানামা করতেছে, তার দিলের হরকত এবং স্পন্দন যেটা এটাও এরকম উঠানামা করতেছে। अगर वो दिल मजबूत है तो वो लहरें ज्यादा ऊपर उठती हैं, अगर वो कमजोर है तो वो लहरें छोटी होती हैं। তো বলেন যে তার হার্টের অবস্থা যদি খুব ভালো হয়, তাহলে ওই যে ঢেউটা ওঠে, যে এরকম ভাবে তার দিলের মধ্যে যে হরকতটা হইতেছে, বলেন যে এটা অনেক উপর পর্যন্ত ওঠে। আর যদি দিল কমজোর থাকে, হার্ট কমজোর থাকে, তো ওই যে উপরে ঢেউটা উঠতেছে এটা খুব কম ওঠে। तो इस तरह हर इंसान के दिल में इरादों की मौजें उठ रही हैं। আর বলেন যে ঠিক এরকম প্রত্যেক মানুষের দিলের মধ্যে ওই ইরাদা এবং ইচ্ছার যে এরকম ভাবে ঢেউ উঠতে থাকে।
कोई दिल इससे खाली नहीं है, কোনো দিল এটার থেকে খালি না। लेकिन सवाल ये है कि ये इरादे किसके हैं, दुनिया के हैं या दीन के हैं? কিন্তু বলেন যে এখন প্রশ্ন হইল এইটা যে এরকম ভাবে এই দিলের মধ্যে যে ইরাদাগুলো আসতেছে আর দিলের মধ্যে যে ইচ্ছার বাসনাগুলো পয়দা হইতেছে এটা কি দুনিয়ার জন্য না দিনের জন্য? ये तमन्ना है, ये आरज़ू है, ये इरादे अगर दुनिया के हैं तो अल्लाह के यहाँ इनकी कोई कीमत नहीं है। আর বলেন যে এই ইরাদা এবং এই আরজু, এই আকাঙ্ক্ষা এবং এই বাসনা দিলের মধ্যে যে আসতেছে এটা যদি দুনিয়ার জন্য হয়, দিলের মধ্যে যা কিছু আসতেছে তো আল্লাহ তাআলার কাছে এইটার কোনো कीमतार মূল্য নেই। और अगर ये इरादे और ये आरज़ुएं ये अगर दीन के लिए है तो अल्लाह के यहाँ दीन की कीमत है और उस दिल की भी कीमत है जिस दिल में ये इरादे हैं। আর বলেন যে এরকম ভাবে যে ওই ইরাদাগুলো যদি দিনের লাইনে হয় আর ওই ইচ্ছার বাসনাগুলো যদি দিনের লাইনে হয় তো বলেন যে এই ইরাদার আল্লাহ তাআলার কাছে বহুত বড় দাম আর কিমত রয়ে গেছে। আর ওই যেই দিলের মধ্যে ইচ্ছার দিনের লাইনের এই ইরাদা পয়দা হইতেছে ওই দিলও আল্লাহ তাআলার কাছে বহুত, ওই দিলেরও আল্লাহ তাআলার কাছে বহুত দাম আর কিমত রয়ে গেছে। और जिस दिल में दुनिया के इरादे हैं और दुनिया के अरमान हैं तो अल्लाह के यहाँ दुनिया की भी कोई कीमत नहीं और उस दिल की भी कोई कीमत नहीं जिस दिल में ये इरादे हैं। আর বলেন যে যেই দিলের মধ্যে খালি ওই ইচ্ছার বাসনায় আসতেছে, দুনিয়ার লাইনের ইরাদা এবং ইচ্ছায় পয়দা হইতেছে তো বলেন যে যেরকম আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো কিমত আর দাম নাই, ঠিক ওই দিল যেই দিলের মধ্যে শুধু দুনিয়ার লাইনের ইচ্ছার বাসনা, দুনিয়ার লাইনের ইরাদায় যেই দিলের মধ্যে পয়দা হইতেছে ওই দিলেরও আল্লাহ তাআলার কাছে কোনো কিমত নেই। हम इस कैफियत को बदलना चाहते हैं আর বলেন যে আমরা তো এখন এই কাইফিয়তকেই পরিবর্তন করার জন্য চাইতেছি कि दुनिया की अरमाने वो दीन के अरमानों से बदल जाए। আর বলেন যে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের দিনের আশার দ্বারা পরিবর্তন হয়ে যায়, दुनिया के अजाइम दीन के अजाइम से बदल আর जाए। দুনিয়ার আজাইম গুলো আমাদের দিনের আজাইমের দ্বারা পরিবর্তন হয়ে যায়। और फिर जो चीज की फिक्र आदमी को हो जाती है उसकी मेहनत उसकी फिक्र के ताबे होती है। আর বলেন যে যে জিনিসের ফিকির মানুষের যে এরকম ভাবে কাছে চলে আসে তো তার মেহনত ওই ফিকিরের অধীন হয়ে যায়। जिस चीज की फिक्र है उसकी मेहनत है, जिसकी फिक्र नहीं है उसकी मेहनत भी नहीं है। আর বলেন যে যেই জিনিসের ফিকির আছে তার মেহনত আছে আর যেই জিনিসের ফিকির নাই তার মেহনত নাই। तो मोहतरम भाइयों, हम इस मेहनत पर आना चाहते हैं और हम हर मुसलमान को इस मेहनत पर लाना चाहते हैं। এই জন্য বলেন যে আমরা এই মেহনতের উপরে আসতে চাইতেছি এবং প্রত্যেক মুসলমানকে এই মেহনতের উপরে আনতে চাইতেছি। ये अजाइम करके इस मजमे को लौटना है। আর বলেন যে এই আজাইম করে এই মজমাকে ফিরতে হবে। अगर हम इन अजाइम के साथ लौट रहे हैं तो इंशाअल्लाह हम इस जोड़ की खैर और बरकत को लेकर लौट रहे हैं। আর বলেন যে এই আজাইমের সাথে যদি আমরা ফিরতে পারি তো বলেন যে এই জোরের অনেক খায়ের এবং বারাকাতকে নিয়ে আমরা ফিরতে পারবো। हम यहाँ से खाली हाथ नहीं जा रहे हैं, এই জন্য বলেন যে এখান থেকে আমরা খালি হাতে যাইতেছি না, हम यहाँ से बहुत कुछ ले जा रहे हैं। আর বলেন যে এই জোর থেকে তো আমরা অনেক কিছু নিয়ে যাইতেছি। हमें वो दौलत मिली है जिसके सामने दुनिया की कोई हैसियत नहीं है। আমাদের তো আল্লাহ তাআলা ওই দৌলত দিচ্ছেন, ওই দৌলত নিয়ে আমরা ফিরতেছি যার সামনে দুনিয়ার কোনো হাইসিয়তই নাই। सारी दुनिया की दौलतों की इस दौलत के सामने कोई कीमत नहीं है। আর বলেন যে সমস্ত দুনিয়ার দৌলত মিলে এই দৌলতের সামনে এর কোনো হাইসিয়ত আর কিমতই নাই। इस मजलिस में हमें ये अजाइम करने हैं, আর বলেন যে এই মজলিসের মধ্যে আমাদেরকে ওই আজাইম করতে হবে, इसमें हमें इरादे करने हैं। আর বলেন যে এর মধ্যে আমাদেরকে ওই ইরাদাও করতে হবে। इसी का नाम जोड़ है আর বলেন যে এইটার নামই হইল জোর। कि एक मजमा मेहनत करते हुए आया, বলেন যে একটা মজমা মেহনত করতেছিল, সে মেহনত করতে করতে আসছে, उसने आकर कारगुजारी सुनाई कि हम ये कर रहे हैं, ये कर रहे हैं, ये कर रहे हैं। আর আসার পরে ওই মজমা আসার পরে যে এরকম ভাবে কারগুজারি শুনাইছে যে আমরা এইভাবে করতেছি, এই করতেছি, এই করতেছি, जैसे आपने अपनी कारगुजारियां सुनाई, যেরকম আপনারা যে এরকম নিজেদের কারগুজারি শুনাইছেন। तो ये मजमा मेहनत करते हुए आया, उसने अपनी मेहनत की कारगुजारियां सुनाई कि हम ये कर रहे हैं, हम यूं कर रहे हैं। আর বলেন যে এই মজমা তো আলহামদুলিল্লাহ মেহনত করতেছিল, ওই মেহনত করা মজমা এখানে আসছে আর বলেন যে মেহনত করতে করতে আসার পরে যে এরকম ভাবে কারগুজারি শুনাইছেন যে আমরা এই করতেছিলাম আর এইভাবে করতেছিলাম। जब ये मजमा यहाँ से जाएगा तो आइंदा क्या करना है उन इरादों के साथ जाएगा वापस। এই জন্য বলেন যে যখন নাকি এই মজমা ফিরবে
তখন সামনে আমাদেরকে কি করতে হবে ওই এরাদা এবং আজাইমের সাথে মজমা ফিরবে। ऐसा नहीं कि हमें क्या करना है हमें मालूम नहीं है, हमें क्या करना है हमें पता नहीं है। বলে যে এরকম না যে আমাদেরকে কি করতে হবে এটাই আমাদের জানা নাই, আর কি করতে হবে আমাদের সামনে এটাই আমাদের মালুম নাই। तो ये मजमा कुछ करने के इरादे लेकर जा रहा है। এই জন্য বলেন যে এই মজমা কিছু মেহনত করার এরাদা নিয়ে ফিরতেছে। इसको कहते हैं अजाइम। আর বলেন যে এটাকেই বলে আজাইম। जो किया वो सुनाया, इसको कहते हैं कारगुजारी। আর বলেন যে যা কিছু করছে এটা শুনাইছে এটাকে বলে কারগুজারি। जो आइंदा करना है उसके इरादे हैं, इसको कहते हैं अजाइम। আর যেটা সামনে ভবিষ্যতে করতে হবে আর বলেন যে যেটার জন্য সে ইরাদা করছে এটাকে বলে আজাইম। और यहाँ जहाँ ये दोनों चीजें जमा होती हैं उसका नाम है जोड़। আর বলেন যে এই দুই জিনিস যেখানে জমা হয় তার নাম হইল জোড়। तो जोड़ सिर्फ आदमियों का जोड़ नहीं है আর বলেন যে এই যে জোড়, যে এই জোড় শুধু মানুষের জোড় হওয়া না, कि यूं ही आ गए और जमा हो गए। বলে যে এরকম অনেক জায়গা থেকে আসতে আর জমা হয়ে গেছে। नहीं, ये काम करने वालों का जोड़ है, ये काम करते हुए आए हैं। আর বলেন যে নেই এরকম না যে এরকম বিভিন্ন জায়গা থেকে আসে শুধু জমা হয়ে গেছেন। বলে যে না, এটা তো ওই কাম করনেওয়ালা মজমা, যারা কাম করতেছিল তারা এসে এখানে জমা হয়েছে। जो किया वो उन्होंने सुनाया है। আর কাম করতে করতে যে এখানে আসতে জমা হয়েছে এবং যা কিছু করছে ওইটা শুনাইতেছে। अब ये वापस जा रहे हैं तो ये काम करने के लिए जा रहे हैं। আর বলেন যে এই যে তারা অফিস যাইতেছে, ফিরে যাইতেছে, তো কাম করার জন্যই আবার ফিরে যাইতেছে। क्या करना है उसकी इन्होंने नियतें की हैं, আর কি करते হবে এটা নিয়ত ওরা করছে, उसके इरादे किए हैं। আর এটা ইরাদা করছে ওরা। इसका नाम है अजाइम। আর এইটার নামই হইল আজাইম। और ये दो चीजें जहाँ जमा होती हैं वो है जोड़। আর এই দুই জিনিস যেখানে জমা হয় সেটাকেই জোর বলে। जो किया उसका नाम कारगुजारी, जो करना है उसका नाम अजाइम। যেটা যেটা করছে এটার নাম হলো কারগুজারি, আর যেটা করতে হবে ভবিষ্যতে করার জন্য ইরাদা করছে ওটা হলো আজাইম। और जहाँ ये दोनों चीजें जमा हुई वो है जोड़। আর যেখানে এই দুই জিনিস জমা হয়েছে ওটাই হলো জোর। तो हमने क्या किया वो हमने सुनाया। বলেন যে এই জন্য আমরা কি করছি এটা তো আমরা শুনাইছি। अब इस मजलिस में हमें आइंदा क्या करना है उसके हमें इरादे करने। বলেন যে এই জন্য এই মজলিসের মধ্যে সামনে আমাদেরকে কি করতে হবে ওইটার জন্য আমরা আজাইম করব। फिर ये जोड़ है, এরপরে এটা জোর হবে। तो करेंगे ना इंशाल्लाह सब। कोई एक भाई भी हमारे इस मजमे में से ऐसा न जाए कि जिसने आइंदा के लिए कुछ करने के इरादे न किए हो। বলেন যে আমাদের এই মজমা থেকে কোনো এক ব্যক্তি এইভাবে যেন না ফেরে যে সামনের জন্য কি করতে হবে এটার জন্য সে ইরাদাই করলো না। हर एक यहाँ से कुछ इरादे लेकर जा रहा हूं। প্রত্যেকেই যেন এখান থেকে কিছু যে ইরাদার উপরে ফিরে। बंदा इरादा करता है अल्लाह उसे पूरा करता है। আর বলেন যে বান্দা ইরাদা করে আর আল্লাহ তাআলা এটাকে পুরা করে দেন। बंदा नियत करता है अल्लाह उसकी मदद करता है। আর বলেন যে বান্দা নিয়ত করে আর আল্লাহ তাআলা ওই নিয়তের উপরে তাকে সাহায্য করেন। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि जब तुम्हारी जमातें कुर्बानियां देती हुई, दावत देती हुई, आमाल करती हुई, दुआएं मांगती हुई जहां से गुजर जाएंगी अल्लाह वहां ईमान की खुशबू फैला देगा। এই জন্য বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, যেখান দিয়ে তোমাদের জামাত কুরবানি করতে করতে আর বলেন যে এরকম ভাবে আমল করতে করতে, মেহনত করতে করতে আর দোয়া করতে করতে অতিক্রম করবে আর গুজরাইবে, তো বলেন যে সেখানে আল্লাহ তাআলা ঈমানের খুশবুকে ছড়াইতে থাকবেন। तो मेरे भाई और दोस्तों, अब ये मजलिस इसलिए है कि सारा मजमा जिलावार बैठे, एक एक जिले वाले अलग अलग बैठे और बैठकर सबके सब आज़ाइम करें कि हमें आइंदा क्या करना है। এই জন্য বলেন যে এরকম ভাবে এখন এই পুরা মজমা যে এরকম ভাবে জেলাওয়ার আমরা বসবো, বসে এরকম ভাবে প্রত্যেকেই এর উপরে আজাইম করব যে আমাদেরকে সামনে কি করতে হবে। जैसे मैंने अर्ज किया, बंदा इरादा करता है अल्लाह उसे पूरा करता है। যেরকম উনি বলছেন যে যেরকম আমি আপনাদের কাছে বলছি এই কথা, যে এরকম বান্দা যখন ইরাদা করে আল্লাহ তাআলা এটাকে পুরা করে দেন। बंदा नियत करता है अल्लाह उसकी मदद करता है। আর বান্দা যখন নিয়ত করে তো আল্লাহ তাআলা তাকে সাহায্য আর মদত করেন। तो सब बैठ के करेंगे ना इरादे इंशाअल्लाह। সবাই করবো তো ভাই ইনশাআল্লাহ। अब वो क्या इरादे करने हैं? এখন বলেন যে ওই
কি ইরাদা করবো এখন আমরা? एक अपने जाती इरादे हैं कि मेरी जात से मुझे क्या करना है, और एक मुझे अपने इलाके की और अपने इस मेहनत में मुझे क्या करना है। বলেন যে একটা ইরাদা তো আমাকে এটা করতে হবে, আমাদের জাতি দিক দিয়া যে আমার ব্যক্তিগতভাবে এক ইরাদা আমাকে করতে হবে। তো আমার জাতের লাইনে এক ইরাদা যে এরকম ভাবে আমাকে কি করতে হবে। আর এক ইরাদা হইল আমার এলাকা এবং মেহনতের এতেবারে, যে মেহনতের এতেবারে আমাকে কি ইরাদা করতে হবে। तो ये दो किस्म के इरादे हैं। তো বলেন যে এই দুই প্রকারের ইরাদা। मुझे अपनी जात से क्या करना है, বলেন যে আমাকে আমার জাতি ভাবে আমাকে কি কি ইরাদা করতে হবে। मैं इस मेहनत में कितना आगे बढ़ूंगा, আমি এই মেহনতের মধ্যে কতটুকু আগে পারবো। मेरे साल का कितना वक्त इस मेहनत के लिए लगेगा, আর বলেন যে বছরের মধ্যে আমার কতটুকু সময় এই মেহনতের জন্য লাগবে। महीने के कितने दिन लगेंगे, আর মাসের মধ্যে কয়দিন আমার এই মেহনতের জন্য লাগবে। रोजाना का कितना वक्त मुझे इस मेहनत के लिए देना है। আর বলেন যে রোজানার কয় ঘন্টা আমাকে এই মেহনতের জন্য দিতে হবে। ये सारा मजमा इसके इरादे करे পুরা মজমা এটার উপরে ইরাদা করবে और इसकी नियतें करे। चूंकि ये माशाल्लाह 4 महीने लगाए हुए लोगों का मजमा है, तो ये नियत करे कि इंशाअल्लाह हमें हर साल 4 महीने देने हैं। আর বলেন যে এটা তো মাশাআল্লাহ 4 মাস দেনেওয়ালা মজমা, এই জন্য প্রত্যেক সাথী তো